আজকে সালাম পিন্টু ভাইয়ের আগমন টাঙ্গাইল গণসংবর্ধনায় আমরা ৫,০০০ লোক অ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে আমরা মমতাজ করিমের বাসায় সবাই উপস্থিত হয়েছি। আমরা সালাম পিন্টু ভাইয়ের আগমন উপলক্ষে আমরা সবাই খুশি এবং আনন্দিত। আমরা চাই সালাম ভাই আমাদের গণমানুষের নেতা, উনি সুস্থ হয়ে উনি বড় একটা দায়িত্ব পায়। আমাদের যেহেতু হলো অভিভাবক ছিল না এতদিন, এখন আমাদের অভিভাবক আসছে, আমরা সবাই আনন্দিত। আমরা বাবুর সালাম পিন্টু ভাইয়ের জন্য আমরা অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করছি। ওনারা মিথ্যা আসামি দিয়া জেলখানায় ছিল, ওনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ এই পেশিস সরকার জানি কোনোদিন ভেতরে সইরা যায়, সালাম পিন্টু ভাই জানি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ আমাদের কথা কবুল করছে, আমরা সালাম ভাইরে পাইছি। সালাম ভাইয়ের জন্য আমরা অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা, তার জন্য আমরা অনেক খুশি, অনেক খুশি। আমরা দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন সহ্য করে রাজপথের আন্দোলন করেছি। আমরা সালাম পিন্টুর মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি, আন্দোলন করেছি। আজকে আমরা সালাম পিন্টু ভাইকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। আজকে আমরা সালাম ভাইয়ের জন্য সে আমাদের পাশে আসবে এ কথা শুনে আজকে আমাদের মনে হইতেছে ছোটকালে যেরকম ঈদের দিন লাগতো তার থেকে আমাদের আনন্দিত মনে হইতেছে। আমরা আশা করি আজকে সালাম পিন্টু আমাদের কাছে আসবে এবং কি সারা জীবন যেন আমরা তার পাশে থেকে রাজনীতি করতে পারি। আসসালামু আলাইকুম। আমি মরিমাতা আশা বলছি, 17 বছর সালাম অ্যাডভোকেট সালাম পিন্টু এই ফ্যাসিস্ট সরকারের কারাগারে বন্দী ছিল। আমরা কখনো ভাবতে পারি নাই, অ্যাডভোকেট সালাম পিন্টু স্যার নিজেও কখনো ভাবতে পারে নাই সে ওই কারাগার থেকে মুক্ত করবে। সবকিছু ওই সৃষ্টিকর্তার ইশারায় হয়েছে, ওই সৃষ্টিকর্তার ইশারায় এবং ছাত্রদের আন্দোলনে। সেইখানে সমস্ত মাস্টার প্ল্যান ছিল আমাদের নেতা তারেক রহমান, তার নেতৃত্বে আজকে যখন দেশ স্বাধীন হয়েছে, আজ সেই 17 বছর পরে সালাম পিন্টু যখন আমাদের মাঝে ফিরে এসেছে, আজ আমরা মনে হয় যে আকাশের চাঁদ আমাদের হাতে পেয়েছি। আমরা ঈদের খুশির চাঁদ আমরা অনেক খুশি। আমরা হাজার হাজার মহিলা সালাম পিন্টু ভাইকে স্বাগত জানানোর জন্য আজ এখানে অ্যাডভোকেট মমতাজ করিম আপার বাসায় উপস্থিত হয়েছি এবং আমরা কিছুক্ষণ পরেই পৌর উদ্যানে আমাদের মিছিল নিয়ে চলে যাব। Bye.